ইল্লা আইয়াশা আল্লাহু ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রশাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 24। ব্যতীত যা আল্লাহ চান অর্থাৎ ইনশাআল্লাহ বলে, এবং স্মরণ করো তোমার রবকে যখন তুমি ভুলে যাও, যখনই তোমার স্মরণে আসে, আর বলো হয়তো যে আমার রব আমাকে এই ক্ষণে হেদায়েত দেবেন কিছুটা নিকট পথে, এর থেকেও আরো সঠিকভাবে পরিচালিত পথে। এই আয়াতটা আগের আয়াতের সঙ্গে কন্টিনিউয়েশন। এটা বুঝতে গেলে আগের আয়াত থেকে বুঝতে হবে, যেমন আগের আয়াতে ব্যাখ্যা করার সময় আমি বলেছিলাম ব্যাপারটা। তাহলে আগের আয়াতে বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এবং ওই ইনস্ট্রাকশনের মাধ্যমে বাকি সকলকে বলছেন যে তোমরা এটা বলো না, এটা বলা থেকে বিরত থাকো যে আমরা আগামীকাল এটা করতে যাচ্ছি, ঠিক আছে, এরকম কথা বলো না। এক্সেপ্ট ব্যতীত যা আল্লাহ চান, এটা যদি অ্যাডিশনালি বলো যা আল্লাহ চান সেটাই হবে, তাহলে ঠিক আছে। আর এই যে এটা আছে এখানে আন ইয়াশা আল্লাহু আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ নেই। তো অনেকে ভুল করে অনুবাদে ইনশাআল্লাহ লিখেছে, মানে ব্যাপারটা তাই, অর্থাৎ ইনশাআল্লাহ বলে। মানে একটা কিন্তু কাজ যদি ভাবি যে কালকে করব, তাহলে সঙ্গে সঙ্গে বলা উচিত ইনশাআল্লাহ। এটাই ফার্স্টে আমি পুরো অনুবাদটা করে নিই, তারপরে এটার মেসেজের দিকে আমরা আসব। এরপরে যেটা বলা হচ্ছে ওয়াজকুর ওয়া উজকুর, এবং স্মরণ করো রব্বাকা তোমার রবকে, নাসিতা যখন তুমি ভুলে যাও। আচ্ছা, যখন ভুলে যাব তখন স্মরণ করো কি করে? তাহলে এটা বুঝতে হবে এভাবে, যখন তুমি ভুলে যাও, যখনই তোমার স্মরণে আসে, যখনই তোমার স্মরণে আসবে, আবার যখনই যেই ক্ষণে তখনই আবার স্মরণ করো, ঠিক আছে, জিকির করো। জিকিরের ব্যাপারটা আমরা খুব জোর দিই, কারণ কোরআন মাজিদ জিকির, এটা আমরা অন্যান্য লেকচারে কভার করেছি, সেইগুলো দেখে নেবেন। ওয়াকুল, আর বলো, আসা হয়তো, আন যে, ইয়াহদিয়ানি, আচ্ছা এটা হচ্ছে এই ক্ষণে হেদায়েত দেবেন, রব্বি, এটা রব্বু প্লাস ই, আমার রব, যে আমার রব, এটা হচ্ছে সাবজেক্ট, আমার রব, ইয়াহদিয়ানি, হি উইল গাইড মি, আমাকে এই ক্ষণে হেদায়েত দেবেন, লি আকরাবা, কিছুটা নিকট পথে, মিন হাজা, এর থেকেও, রসাদান, আরো সঠিকভাবে পরিচালিত পথে। তাহলে ফ্লোটা একটু ভেঙে গেল, কারণ আমরা ভেঙে ভেঙে বললাম, একসঙ্গে টানা পড়লে একটু ফ্লোটা বাড়বে, কিন্তু এই ব্রেকগুলো আসবে তাও, কিন্তু বুঝতে হবে যে কি বলা হচ্ছে। আর বলো হয়তো যে আমার রব আমাকে এই ক্ষণে হেদায়েত দেবেন কিছুটা নিকট পথে, এর থেকেও আরো সঠিকভাবে পরিচালিত পথে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বাধ্য করছেন একরকম, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এই ঘটনার মাধ্যমে আমাদেরকে এটা শেখানো হচ্ছে। মূল উদ্দেশ্য আমাদেরকে শেখানো, বিশেষ করে আখিরুজ্জামানে এটা হওয়ার, সেই জন্য সূরা কাহাফে রয়েছে। তো সেই ব্যাপারটা লক্ষ্য করে এই ঘটনাগুলো বিশেষ করে এই সূরার মধ্যে এসছে। ব্যাপারটা হলো, একবার কি বাংলাটা পড়ে নেবো, তারপর একটু বিস্তারিত ব্যাখ্যা করবো, তাই করি। ব্যতীত যা আল্লাহ চান অর্থাৎ ইনশাআল্লাহ বলে, আগেরটা কিন্তু মনে না রাখলে এটা ডিসকন্টিনিউটি মনে হবে, ডিসকন্টিনিউয়াস মনে হবে, কিছু মনে বোঝা যাবে না। তা আগেরটা কি বলেছে? এরকম কথা বলো না যে যে আমি আগামীকাল এটা করতে যাচ্ছি, এই কথা বলো না। যদি বলতে হয় তাহলে তার সঙ্গে অ্যাড করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেটা এক্সপ্রেশন, যেটা আমরা বলে থাকি, কিন্তু এখানে বলা হচ্ছে আন ইয়াশা আল্লাহ, আন ইয়াশা আল্লাহ। তাহলে এখানে যেটা আছে, এখানে তো ওই এক্সপ্রেশনটার কথা বলে নেই, ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। ব্যতীত যা আল্লাহ চান, এটা আল্লাহ যা চান সেটাই হবে, এটা বলবো আমরা কিভাবে? অর্থাৎ ইনশাআল্লাহ বলে। তাহলে ব্যতীত যা আল্লাহ চান অর্থাৎ ইনশাআল্লাহ বলে। আরেকবার আরবি পড়ার দরকার নেই, আমি আসলে বাংলা শুরু করেছিলাম, কিন্তু এই কানেকশনটা বোঝানোর জন্য আরেকবার একটু ভেঙে পড়তে হলো। ব্যতীত যা আল্লাহ চান অর্থাৎ ইনশাআল্লাহ বলে, এবং স্মরণ করো তোমার রবকে যখনই তুমি ভুলে যাও, যখনই তোমার স্মরণে আসে, আর বলো হয়তো যে আমার রব আমাকে এই ক্ষণে হেদায়েত দেবেন কিছুটা নিকট পথে, এর থেকেও আরো সঠিকভাবে পরিচালিত পথে।
এখানে হচ্ছেটা কি, এখানে আহ, এই আয়াতটাও যদি পড়ি, আগের আয়াতটার মতো অতটা কড়া না হলেও কঠোরভাবেই মেসেজটা দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে। তো এর ব্যাকগ্রাউন্ডটা আমি বলেছিলাম আগের আয়াতের আলোচনা করতে গিয়ে, যে দুটো একসঙ্গে না বললে পুরোটা বোঝা যাবে না। তো হয়েছিল এটা কি, হয়েছিল এটাই যে যখন ওই তিনটে প্রশ্ন করা হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, তখন উনি বলে ফেলেছিলেন যে কালকে এসো, কালকে উত্তর দেব। কিন্তু ইনশাআল্লাহ বলতে উনি ভুলে গেছিলেন। এটা কোনো সিন না, কোনো ক্রাইম না, একটা ল্যাপস, একটা মানে খেয়াল না থাকার ব্যাপারটা, ঠিক আছে। তো কিন্তু এই একটা ছোট্ট জিনিস, মানে ব্যক্তিত্ব যেহেতু এত বড়, তাহলে তার যে ধরপাকড় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরছেন ব্যাপারটা নিয়ে, সেটাও খুব কঠোর হবে। তো এইটা উনি যে বলে ফেললেন, এই হিউম্যান সাইকোলজিটাও কিছুটা বুঝতে হবে আমাদের। কি সাইকোলজি বুঝতে হবে, যে এই ঘটনার কনটেক্সটটা ছিল কি, কথাটা বলে ফেলার মানে খেয়াল না করে একটা বলে ফেলার কি কনটেক্সট ছিল। কনটেক্সট এরকম ছিল যে দীর্ঘ কিছুদিন যাবৎ প্রত্যেক রাতে জিবরিল আলাইহিস সালাম আসছিলেন ওয়াহি নিয়ে, এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই কিছু আয়াতসমূহ দিচ্ছিলেন। একটা আয়াত হতে পারে, দুটো হতে পারে, তিন বা তার অধিক হতে পারে, নিয়ে আসছিলেন। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এটা এটা মানুষের পক্ষে, একটা সাধারণ মানুষের পক্ষে হিউম্যান সাইকোলজি নিয়ে বলছি আমরা, কি এক্সপেক্ট করা সম্ভব যে লাস্ট কয়েক রাতে তো আসছেন, প্রশ্নটা দিনে, তারপরে কোনো একটা দিনে প্রশ্ন করা হয়েছে, তার আগের রাতেও এসেছেন, তার আগের রাতে এসেছেন, তার আগের রাতে এসে দীর্ঘ কয়েক রাত যাবৎ জিবরিল আলাইহিস সালাম আসছিলেন। তো উনার ভাবাটা এটা কি স্বাভাবিক নয় যে আবার যখন রাত হবে, যখন উনি আসবেন, তখন আমি জিজ্ঞাসা করে নেবো, জিজ্ঞাসা করে নিই জিবরাইল আলাইহিস সালামকে, যে শুনে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমরা উত্তর পেয়ে যাবো। কারণ জিবরাইল আলাইহিস সালাম সবকিছু জানেন। কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানিয়েছেন সবই জানেন। এই ব্যাপারগুলো নিশ্চয়ই ওনার জানা থাকবে, এটা ধারণা করাটাই স্বাভাবিক, অযৌক্তিক কিছু নয়। কিন্তু যেহেতু উনি ভুলে গেলেন, কতটা শাস্তি বা কতটা কঠোরভাবে ওনার ওপরে ওনাকে পাকড়াও করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সেই রাতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন না, তার পরের রাতেও আসলেন না, তার পরের রাতেও আসলেন না, এমনকি পরপর ২ সপ্তাহ, প্রায় কম বেশি ২ সপ্তাহ, অর্ধেক মাস পেরিয়ে গেল, উনি আসলেন না। ভেবে দেখুন সেই সময় পরিস্থিতিটা কিরকম হবে। এই যে অল্প সংখ্যক কিছু মুসলিম, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী, তাদের, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারীদের ওপর, ওরা এনেছিল চ্যালেঞ্জ নিয়ে যে সত্য নবী হলে উত্তর দিতে পারবে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কালকে এসে উত্তর পাবে, এবার উত্তর দিতে পারছে না। কিরকম একটা পরিস্থিতি, কিরকম একটা পরিস্থিতি। কিন্তু আল্লাহর তরফ থেকে পাকড়াওটা এরকমই হয়েছিল। পরিস্থিতিটা একবার ভেবে দেখুন। তো যখন উত্তর আসলো, তখন তো উত্তরটা আসলোই, কিন্তু তার সঙ্গে আমরা তো স্টোরিটা পড়ছিলাম, তাই না? ৯ থেকে একদম আমরা পড়লাম ২২ অব্দি, আবার ২৫-২৬-এ পড়ব। মাঝের দুটো আয়াত একটা ইনসার্ট করা হলো, একটা প্যাটার্নের মধ্যে রয়েছে। ওখানে উপভূমিকা, ভূমিকা, পুরো স্টোরিটা ছিল। এখানে এটা ভূমিকা মানে ইন্ট্রোডাকশন, একটা কনক্লুশন হয়। তো কনক্লুশন, পোস্ট কনক্লুশন তো কিছু হয় না, তো কনক্লুশনে একটা মেসেজ, এটা সচরাচর দেখা যায় না। কনক্লুশনের যে সমতুল্য ওই দিক থেকে দেখতে গেলে, গণনা করতে গেলে, একটা মেসেজ ২৩-২৪ আর ২৫-২৬ হচ্ছে লাস্ট দুটো আয়াত এই স্টোরির, এই হিস্ট্রির। সেটা একটা পোস্ট কনক্লুশন বলতে পারি, ফাইনাল সামারি টানা হচ্ছে, সেখানে কিছু তথ্য আমরা জানতে পারবো। তো পরিস্থিতিটা এরকমই একটা কঠিন পরিস্থিতি। লোকে হাসাহাসি করছে, বলছে মিথ্যা নবী প্রমাণিত হয়ে গেল। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিছু করার নেই, কি করবেন উনি, অপেক্ষা করা ছাড়া। তো যখন উত্তরটা আসলো, উত্তর তো আসলোই, কিন্তু এই কড়া মেসেজটাও ওনার জন্য, আর বিশেষ করে যেটা বারবার বলছি, এই স্টোরির মাধ্যমে আমাদের জন্য এই মেসেজটা ছিল বেশি গুরুত্বপূর্ণ। তো এইটা বোঝা গেল, এটা ছিল মেসেজ। এইবার কিছুটা আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে এরকম অদ্ভুত একটা ভাষা কেন লেখা আছে? হয়তো যে আমার রব আমাকে এই ক্ষণে হেদায়েত দেবেন। আচ্ছা, এই ক্ষণে এই শব্দটা কিন্তু নেই, তাহলে কোত্থেকে পেলাম? এখানে দেখতে পাচ্ছেন একটা শব্দ ইয়াহদিয়ানি, এটা আসলে ইয়াহদিয়ানি হওয়ার কথা। তো ইয়াহদিয়ানি মানে ইয়াটা বাদ পড়া, মানে একটা শব্দ, মানে একটা অক্ষর উজ্জ, হার্ফ উজ্জ যাওয়া। অনেক সময় আরবিতে কি হয়, একটা রেটরিক্যাল ডিভাইস কাজ করে, রেটরিক্স কাজ করে, বালাগা কাজ করে।
ঠিক আছে, সেইটা কাজ করলে কি হয়, সেটা কাজ করলে মিনিংটা এনহ্যান্সড হয়, বেড়ে যায়। তা অদ্ভুত একটা মেকানিজম আরবি ভাষার। এখানে এটা ছোট করা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন চাইছেন হিদায়াত এক্ষুনি আসুক, কিন্তু হিদায়াতও আসছে না। ওইটার সঙ্গেও রিলেশন টানা যেতে পারে, কারণ যে কোনো ওয়াহি বা যে কোনো আয়াত বা যে কোনো সূরা বা আয়াত সমূহ, এগুলো তো হেদায়েত। উনি চাইছেন তাড়াতাড়ি আসুক, এইখানে হেদায়েত দেবেন। এটা ওনার ইচ্ছাও হচ্ছিল, আর এই জিনিসটা তুলেও ধরছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি খুব সুন্দর একটা সফট একটা মেসেজ, সাটেল একটা মেসেজ, হয়তো যে আমার রব আমাকে এইখানে হেদায়েত দেবেন, কিছুটা নিকট পথে, এর থেকে আরো সঠিকভাবে পরিচালিত পথে। এখানে আরেকটি জিনিস বুঝতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে সঠিক পথে ছিলেন না? সঠিক পথেই ছিলেন। তো সঠিক পথে যদি থাকেন, তাহলে আবার উনি কি হেদায়েত দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বলছেন সঠিক পথে তো আছেন, কিন্তু কিছুটা নিকট পথ, আল্লাহর পথ, আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহর রাস্তায় যে, আল্লাহর রাস্তায় যে পথটা, আল্লাহর রাস্তায় মানে আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবে, আল্লাহর নিকটে নিয়ে যাবে। কিছুটা নিকট পথ, এর থেকেও, আমি তো হিদায়াত প্রাপ্ত পথেই আছি, কিন্তু এর থেকেও আরো নিকটবর্তী পথ, আরো সঠিকভাবে পরিচালিত পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে হেদায়েত দান করেন, হেদায়েত দেন। এই ক্ষণে সেটা ব্যাপারটা ইয়াহদিয়ানি, ইয়াহদিয়ানি হওয়ার কথা, ওটা ছোট হয়ে গেছে, ইয়াহদিয়ানি, ইয়াটা বাদ গেছে, টানটা নেই সেই কারণে। তো সেই কারণে এই ক্ষণে এসছে। আপনারা ভাবেন এই ক্ষণে শব্দটা কোত্থেকে আসলো? তো এগুলো মানে মাঝে মধ্যে বলছি, সব কিছু বলতে গেলে তো সেশনগুলো এমনিতেই বড় হচ্ছে, আরো বড় হবে এমনিতেই। আপনাদের মানে মানে কি বলবো, আহ, কি বলবো আর, মানে মনে হচ্ছে আপনাদের সেশনগুলো এত বড় হচ্ছে কেন, আর বুঝতে পারছেন যে কেন বড় হচ্ছে। তো এই ব্যাপারটা হয়ে যাবেন, একদম ধৈর্য রাখতে পারবেন না, এই শব্দটা মাথায় খেয়াল আসছিল না। তো ব্যাপারটা এরকম। তো মেসেজটা করা আগের সঙ্গে এটা থাকলো, আর একটা স্ট্র্যাটেজি ঠিক না, মেসেজেরই কন্টিনিউয়েশন। তো এই জিনিসটা আমাদেরকে বলে লাভ পেল, একটা তো ইনফরমেশন পেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছিলেন বলতে, ওনাকে পাকড়াও করা হলো কড়াভাবে, আর মেসেজটা দেওয়া হলো আমাদেরকে। একটা কি বলে ওটাকে, ইউজ, মিসইউজ, অ্যাবিউজ। ইউজ মানে ব্যবহার, মিসইউজ মানে মানে কিছু সময় আমি বলি না যে ইংলিশে কিছু জিনিস আমার বোঝাতে সুবিধা হয়, বাংলাতেও কখনো সুবিধা হয়, আর কখনো অতটা সুবিধা হয় না, কখনো বাংলাতে বেশি সুবিধা হয়, ইংলিশে সেগুলো সম্ভব হয় না। তো যাই হোক, সব রকমই আছে এক্সাম্পল। আর আরবিতে তো বলারই নেই, যা সুন্দরভাবে যেগুলো লেখা আছে সেগুলো তো একদম মাস্টার ক্লাস হবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কালামুল্লাহ। তাহলে ব্যাপারটা কিছুটা এরকম, ইউজ, মিসইউজ, অ্যাবিউজ। ইউজ মানে ব্যবহার, মিসইউজ মানে অপব্যবহার, আর অ্যাবিউজ মানে দুর্ব্যবহার। মানে ঠিক মানেটা একদম সিনোনিম হিসেবে হলো কিনা জানি না, কিন্তু কিছুটা এভাবে বুঝতে হবে, ইউজ, মিসইউজ, অ্যাবিউজ। তাহলে ব্যবহার, অপব্যবহার, দুর্ব্যবহার। এই ইনশাআল্লাহ শব্দটা, তার গুরুত্ব যে কত, সেটা এই সূরার এই মানে ইতিহাসের বর্ণনাতে দেওয়ার ফলে এটা একটা তুলে ধরা হচ্ছে আমাদের কাছে। বিভিন্ন কিছু এই সূরার মধ্যে তুলে ধরা হচ্ছে, এই 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 স্টোরির মধ্যে, এই হিস্ট্রির মধ্যে তুলে ধরা হচ্ছে। ওয়ারিক যেমন আমরা পড়েছিলাম, সিলভার কয়েন, সেই ব্যাপারটা যেমন ইনশাআল্লাহর ব্যাপারটাও তুলে ধরা হচ্ছে। আখিরুজ্জামানে লোকে ইনশাআল্লাহকে নিয়ে কি করবে, এর ব্যবহার কেউ করবে না, বেশিরভাগ লোক এর ব্যবহার করবে না, হাজারের মধ্যে ৯৯৯ ব্যবহার করবে না। একজন ব্যবহার করবে, মানে একটা ইরাদা করবে যে এটা করতে চাই, আর ইনশাআল্লাহ বলবে, সে একজন আছে, অবশ্যই আছে। বেশিরভাগ আপনারা দেখবেন সচরাচর, আপনারা তো দেখা করেন, বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ তো হয়, তাই না? এদের মনে এরকম থাকে, যদি কেউ অপব্যবহার করতো সেটা একরকম, এটা দুর্ব্যবহার করছে একরকম এই এই শব্দের সাথে। মিসইউজ নাই, একদম অ্যাবিউজ, মানে ঠাট্টা করছে, তামাশা করছে, ইয়ার্কি করছে, বিদ্রুপ করছে এই শব্দটা নিয়ে। ওদের মনে সাপোজ দুজন দেখা হলো, এবং আপনারা নির্ধারণ করছেন যে কালকে কিছু একটা করা যাক। তো আপনার বন্ধুকে বললেন যে কালকে এটা করা যাক। ওর যদি মনে এরকম থাকে যে আমি কালকে যাব না বেটা, কালকে আমি যাবই না, আমি নির্ধারণ করেছি, ও বলবে ইনশাআল্লাহ। মানে এইটা বলা যে কতটা খারাপ কাজ, ভেবেও বুঝতে পারছে না তারা। মানে আল্লাহ চাইছে, কিন্তু আমি চাই না, আমার মানে প্রাধান্যটা বেশি এখানে। বলছে এক, ভাবছে একটা, এমনিই বললাম, কি এসে যায়। কিন্তু এটা শেখ, মূর্তি পুজো আখিরুজ্জামানে হবে না, হাদিস পড়ুন।
আখিরুজ্জামানে মূর্তি পুজো, মানে মুসলিমরা মূর্তি পুজো করে শিরক করবে সেটা হবে না, বিভিন্ন দিক দিয়ে শিরক হবে। নিজের নফসকে প্রাধান্য দেওয়ার জন্য শিরক হবে, নিজের মাল মানে সম্পদ, প্রপার্টি, ওয়েলথ, মানি, এগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য শিরক হবে। সব হাদিসগুলো পড়ুন, কোরআনে আয়াত রয়েছে। ইনশাআল্লাহ নিজে চাইছে না আর বলছি ইনশাআল্লাহ। আরে তুই নিজে না চাইছিস, তুই বলছিস কেন শব্দ? বল যে হবে না, আমার কালকে অন্য কাজ আছে, বা আমার আমার দ্বারা সম্ভব হবে না। মানে ইনশাআল্লাহ বলা মানে আমি চাইছি না, আল্লাহ চাইছে, তো হলো না। তাহলে কার চাওয়াটা বেশি প্রাধান্য পেল? এই বদমাস ব্যক্তিটা, যে ইনশাআল্লাহ বললো, ইনশাআল্লাহ ব্যবহার করলো না, অপব্যবহারও না, তার থেকেও মাত্রার বেশি দুর্ব্যবহার করলো এই শব্দটার সঙ্গে। বুঝাতে পারলাম? আখিরুজ্জামান ইনশাআল্লাহ শব্দটা নিয়ে ঠাট্টা তামাশা, ইয়ারকি, বিদ্রুপ, বাঁদরামি হচ্ছে। আসলে এটা যদি গুরুত্ব মাহাত্ম একটু চিন্তা করত, মানে এই এই দুঃসাহসিকতা তারা দেখাতে পারতো না, ভয়ে কেঁপে উঠতো এই কথাটা বলার আগে। আমি কোনো কাজ আমার দ্বারা হবে না কালকে, বলে দেব। কেন বলবো হ্যাঁ করবো ইনশাআল্লাহ, যখন আমি জানি আমি করব না? কিরকম কথা? এইটা ছিল মেসেজ। স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি, মেসেজ থেকে স্ট্র্যাটেজি নিয়ে আমরা ওই একজন হাজার জনের মধ্যে সঠিক পথে থাকি, সেটাই স্ট্র্যাটেজি। যখন আমরা কোনো কাজ করব, একবার যদি ভেবে নিই করব, আর যদি তারপরে ইনশাআল্লাহ বলে নিই, তাহলে যতই কষ্ট আমাদের করতেই হবে। কারণ আমরা চেয়েছি, আল্লাহ চাইছে, তাহলে হবে তো কাজটা। এই ব্যাপারটা হালকাভাবে নেওয়ার নেই। আর যদি করারই না থাকে, যদি আমাদের মানে সম্ভবই না হয় আমাদের পক্ষে, তাহলে ইনশাল্লাহ বলবো না, বলে দেবো। বরং প্রথমত ইনশাল্লাহ বলবো না, তার থেকে ভালো বলে দেবো যে এটা বলছো আমাকে ঠিকই, কিন্তু এটা হয়তো আমার দ্বারা হবে না, কালকে অন্যান্য ব্যস্ততা রয়েছে। এটা ক্লিয়ার করে দিলে কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটা এরকম ছিল। তা আমরা অনেকদিন পরে, মানে মাঝে আসলে স্ট্র্যাটেজি কি ছিল না, আমি তো বলেছি বারবার করে। আর এই আয়াতটা কেন গুরুত্বপূর্ণ ছিল, ওই কনটেক্সটটা, প্রেক্ষাপটটা আজকে তুলে ধরলাম। সে তিনটে প্রশ্ন আমি বলছিলাম না আগের আয়াতের আলোচনায়, যে পরের আয়াতটা যখন একসঙ্গে আলোচনা করবো, তখন এই প্রেক্ষাপটটা মানে যখন বলবো তখন বুঝতেও সুবিধা হবে। তো সেই ব্যাপারটা ছিল, আর সেই ব্যাপারটা আজকে তুলে ধরলাম। তো বুঝতে পেরেছেন যে কালকে বললে অতটা লাভ হতো না, কিন্তু কালকে রেফারেন্সটা আবার টেনে আনা দরকার ছিল, তাই টেনে আনলাম। সেটাও বলেছিলাম যে যখন ওটা পড়বো তখন আমরা 23 নম্বর আয়াতটা আবার টেনে আনবো। এটাই ছিল আয়াতটা। আমরা মোটামুটিভাবে তাজভিদুর রুলে প্রথমে পড়ি, গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব। তাহলে ইল্লা আন ইয়াশা আল্লাহ, এইভাবে ভেঙে ভেঙে পড়বো না, মানে সরি, মানে এভাবেই ভেঙে ভেঙে পড়বো। আই ইয়াশা আল্লাহ এইভাবে পড়বো না, ভেঙে ভেঙে পড়বো এবার। ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়া উযকুর রব্বাকা ইযা নাসিতা ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রশাদান। ব্যতীত যা আল্লাহ চান, অর্থাৎ ইনশাআল্লাহ বলে, এবং স্মরণ করো তোমার রবকে যখন তুমি ভুলে যাও, যখনই তোমার স্মরণে আসে, আর বলো হয়তো যে আমার রব আমাকে এই ক্ষণে হেদায়েত দেবেন কিছুটা নিকট পথে, এর থেকেও আরো সঠিকভাবে পরিচালিত পথে।